আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডিএসএলআর ক্যামেরা ছবি তোলার বেস্ট মোড কোনটা এটা শেয়ার করব আপনাদের সাথে। তো ডিএসএলআর ক্যামেরা আপনার ছবি তোলার অনেকগুলো মোড থাকে। এখানে একটু দেখেন, এই যে যে ডায়ালটা, এটাই দেখেন অনেকগুলো মোড দেওয়া আছে। এই যে ম্যানুয়াল, ম্যানুয়াল, এতে অ্যাপারচার প্রায়োরিটি, এসে শাটার স্পিড প্রায়োরিটি, এতে প্রোগ্রাম, তারপরে আছে হচ্ছে আপনার অটো, তারপরে আছে হচ্ছে আপনার ফ্ল্যাশ, তারপরে আছে হচ্ছে আপনার পোর্ট্রেট, তারপরে এই যে এটা পাহাড়ের ছবি দেওয়া, এটা আছে হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ। তারপরে যে একটা আছে বেবির ছবি দেওয়া, এটা আপনার মানে ক্লোজ পোর্ট্রেট টাইপের। তারপরে যে একটা আছে হচ্ছে আপনার দৌড়াচ্ছে, এটা হচ্ছে স্পোর্টস মুড। তারপর একটা দেওয়া আছে এই যে পাতা, এটা হচ্ছে আপনার ম্যাক্রো মুড। তারপর হচ্ছে আপনার এই যে স্টার দেওয়া আছে রাত্রে, এটা হচ্ছে আপনার নাইট পোর্ট্রেট। তারপরে দেওয়া আছে ইফেক্ট। ঠিক আছে, তো এই আপনার মোডগুলোর ভিতরে সব থেকে ভালো মোড কোনটা, যেটা আপনার মানে দৈনন্দিন যে ছবিগুলো তোলেন আপনি, ধরেন পোর্ট্রেট শট, গ্রুপ শট, বা আপনার কোনো বিল্ডিংয়ের ছবি, কোনো রোডের, কোনো গাড়ির, বা কোনো ল্যান্ডস্কেপ, মনে করেন জমি, ধানক্ষেত, দৃশ্য, নদী নালা, ঠিক আছে, প্রাকৃতিক দৃশ্য। তো এই ধরনের ছবিগুলো আপনার কোন মুডে সব থেকে ভালো আসবে? তো সব থেকে বেশি যে মোডটা আমি ইউজ করি, ঠিক আছে, একদম এক নম্বরে, এটা হচ্ছে এ মুড, অ্যাপারচার প্রায়োরিটি। ঠিক আছে, আর তারপরে কিছু কিছু ক্ষেত্রে যেসব ক্ষেত্রে মনে করেন ফাস্ট মুভিং সাবজেক্ট আছে, ঠিক আছে, ধরেন পাখি উড়ে যাচ্ছে, মাঠে ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, বা আপনার গাড়ি চলতেছে, ঠিক আছে, এই ধরনের জিনিসের ছবি আমার তোলা লাগে, একদম স্থির করে তুলবো আমি একটা চলন্ত সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমি এই যে যেটা শাটার প্রায়োরিটি, এই মুডটায় ছবি তুলি। ঠিক আছে, তো এই দুইটা মুডে ছবি তোলার সব থেকে বেশি সুবিধা হচ্ছে আপনার মানে আপনার যে জিনিসটা গুরুত্বপূর্ণ, ওই জিনিসটা আপনাকে ম্যানুয়াল দেবে ক্যামেরা। কারণ অ্যাপারচার প্রায়োরিটি মুডে আপনাকে ক্যামেরা কিন্তু এই যে এই ডায়াল ঘোরানোর সাথে সাথে আপনার অ্যাপারচারটা নিয়ন্ত্রণ করতে দিচ্ছে। কারণ আমার অ্যাপারচার কম লাগবে, আমি একটা মানুষের ছবি তুলতেছি, ধরেন পোর্ট্রেট, তো আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাক। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে যেন ফোকাসে না আসে, আমার বেশি ডেপথ অফ ফিল্ড প্রয়োজন নেই, অল্প ডেপথ অফ ফিল্ড প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি f3.5 নিয়ে আসলাম। মানে আমার এই লেন্সে আর কি f3.5টাই হচ্ছে সর্বোচ্চ, এর থেকে কমে যায় না। কিছু লেন্স আছে যেগুলো আপনার কিট লেন্স, মানে সরি প্রাইম লেন্স যেগুলো বলে, ওগুলো আপনার অ্যাপারচার f1.8 থাকে, 1.4 থাকে। তো আপনার যদি ওই ধরনের লেন্স থাকে তাহলে আপনি কমায় ধরেন 1.4 নিয়ে আসবেন, এনে আপনি পোর্ট্রেট শটগুলো নেবেন। ঠিক আছে, মানে মানুষের আর কি ফেস এবং বুক পর্যন্ত যেটা হাফ পোর্ট্রেট শট নেয় এগুলো। তো এই ক্ষেত্রে আপনার এই ধরনের আপনি অ্যাপারচার দিয়ে যখন আপনি পোর্ট্রেট শটটা নেবেন, তখন আপনার সাবজেক্টের ফেসটা ক্লিয়ার থাকবে এবং ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এই ছবিগুলো অনেক সুন্দর আসে, ব্যাকগ্রাউন্ডের কোনো ঝই ঝামেলা ছবিতে ওঠে না, ওটা একদম ঝাপসা হয়ে যায়। আর ধরেন আপনি এমন কিছু ছবি তুলতেছেন যেটা আপনার ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, সামনের সব কিছুই ফোকাসে থাকা প্রয়োজন। ধরেন আপনি একটা ধান ক্ষেতের ছবি তুলতেছেন, এখন আপনার সামনে, মাঝে, একদম ধান ক্ষেতের পিছনের যে সব গাছপালা আছে, আকাশ, সব কিছু ফোকাসে থাকা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে অ্যাপারচার প্রায়োরিটি মোডে শুধু জাস্ট এই যে ডায়ালটা ঘুরাবেন। ঠিক আছে, এই যে ডায়ালটা পিছনের দিকে ঘুরালে কমে, সামনের দিকে ঘুরালে বাড়ে, এই যে নাম্বারটা বাড়াই দিবেন। ধরেন আপনি যখন আপনার ল্যান্ডস্কেপ ছবি তুলতেছেন, ধরেন আপনি একটা প্রাকৃতিক দৃশ্য তুলতেছেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি f13 দিয়ে দিবেন, বা f14 দিবেন, বা f16 দিতে পারেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হবে কি আর কি, আপনার অ্যাপারচারটা এই যে f16 যেটা, এটা হচ্ছে আপনার অ্যাপারচারের ছিদ্রটা ছোটো করে দিবে এবং আপনার ডেপথ অফ ফিল্ডটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ধান ক্ষেতের একদম সামনের থেকে মনে করেন পিছন পর্যন্ত পুরোটা ফোকাসে চলে আসবে, একদম পুরো ছবিটা ক্রিস্টাল ক্লিয়ার শার্প ফোকাস থাকবে। তো এটা বুঝতে পারছেন বিষয়টা? তো আপনার মেইন যে জিনিসটা অ্যাপারচার, এটা কিন্তু আপনি অ্যাপারচার প্রায়োরিটি মোডে সিলেক্ট করে করতে পারবেন, আর বাদ বাকিগুলো কিন্তু ক্যামেরা অ্যাডজাস্ট করে নেবে। দেখেন আমি যখন এখানে অ্যাপারচার নড়াবো, ক্যামেরা কিন্তু এইদিকে আইএসও অটোমেটিক অ্যাডজাস্ট করে নিচ্ছে প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, এই যে f14 দেওয়া আছে আইএসও 8000। ঠিক আছে, এই যে 13 দিলাম 5000 আসছে, 11 দিলাম আসছে 4500। এইভাবে যখন আমি মনে করি 5.6 মাত্র 1100। ঠিক আছে, 3.5 কিন্তু আসছে মাত্র 500, 400। ঠিক আছে, তো এইটা কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু আপনার হ্যাসেল করা লাগতেছে না। ঠিক আছে, তো অ্যাপারচার প্রায়োরিটি মোডে কিন্তু আপনার মানে মেইন জিনিসটা আপনি সিলেক্ট করছেন, বাদ বাকি ঝামেলা ক্যামেরা বুঝে নিচ্ছে। তো এটা আর কি অ্যাপারচার প্রায়োরিটি মোড। ও এখানে আরেকটা জিনিস আছে,
সেটা হচ্ছে আপনার শাটার স্পিডের মিনিমাম একটা শাটার স্পিড সেট করে রাখবেন। তা না হলে অনেক সময় দেখা যাবে যে আলো যদি কম থাকে তো ক্যামেরা এই শাটার স্পিড নামাইতে নামাইতে আপনার ধরেন 1/30-এর নিচে নামায় ফেলে, ঠিক আছে, 1/30-এর নিচে, 1/25, 1/20, 1/18, ঠিক আছে, এই ধরনের নামায় ফেলে। তো ওই ক্ষেত্রে সমস্যাটা হবে কি, আপনি যদি এই যে হাতে ধরে ছবি তোলেন, হাত কিন্তু নড়ে, হাত কিন্তু একদম ট্রাইপডের মতো স্থির না। মানে আপনি একদম চেষ্টা করলেও দেখেন হাত কিন্তু 100% স্থির হয় না, হালকা একটু নাড়াচাড়া করবেই, ঠিক আছে। তো এই কারণে আর কি আপনার এই একটা মিনিমাম শাটার স্পিড দিয়ে রাখবেন, যাতে আপনার ছবিটা ঝাপসা না হয়ে যায়। আপনার হাত নড়াচড়া, ক্যামেরা নড়ার কারণে ঝাপসা না হয়ে যায়, বা আপনার সামনের সাবজেক্ট যদি হালকা একটু মুভ করে এই কারণে ঝাপসা না হয়ে যায়। তো এটা আপনি কীভাবে করবেন দেখেন, আপনার সেটিংসে যাবেন, প্রথমে সেটিংসে যাবেন, শুটিং মেনুতে, এই যে শুটিং মেনুতে এসে যে এখানে হচ্ছে আপনার আইএসও সেন্সিটিভিটি, এই যে 4 নম্বর আছে আইএসও সেন্সিটিভিটি সেটিংস, এর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এই যে আইএসও সেন্সিটিভিটিটা, এটা হচ্ছে আপনার নর্মালি সব থেকে কম যেটা আছে 100, এটা সিলেক্ট করবেন, এটা সব থেকে ভালো পারফরমেন্স হয় ক্যামেরার, মানে আপনার নয়েজটা কম আসে। আচ্ছা, এবার অটো আইএসও সেন্সিটিভিটি কন্ট্রোল অন দিয়ে দিবেন, ঠিক আছে, এই যে অটো আইএসও সেন্সিটিভিটি কন্ট্রোল অন, ঠিক আছে, এটা অনে রাখবেন। এটা অনে রাখলে আপনার এই যে একটু আগে যেটা দেখালাম আমি, আপনি অ্যাপারচার সিলেক্ট করলেন আর ওই অনুযায়ী আপনার কতটুকু আইএসও লাগবে এটা কিন্তু ক্যামেরা অটো সিলেক্ট করে নিচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন আরেকটা অপশান আছে ম্যাক্সিমাম সেন্সিটিভিটি। তো আপনার আইএসও ম্যাক্সিমাম সেন্সিটিভিটি কত পর্যন্ত ক্যামেরা ব্যবহার করবে যখন ওই যে আপনার অটোতে দেওয়া আছে, ঠিক আছে, যে আপনি শুধু অ্যাপারচার সিলেক্ট করতেছেন বা শাটার স্পিড সিলেক্ট করতেছেন শাটার প্রায়োরিটি মোডে, কিন্তু ক্যামেরা কিন্তু অটো আইএসও সিলেক্ট করে নিচ্ছে। এখন অটো সর্বোচ্চ কত পর্যন্ত ক্যামেরা ব্যবহার করবে, তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আমি অটো সর্বোচ্চ এই 3200 বা 6400 বা 12800 বা 25600 ব্যবহার করব। তো এটা আপনি আপনার ক্যামেরা দিয়ে ক্যামেরা কেনার পরে প্রথমে আপনি ম্যানুয়ালি চেক করবেন প্রত্যেকটা আইএসওতে কেমন পারফরমেন্স আসে, ঠিক আছে, মানে একদম ম্যানুয়াল মোডে যাই আপনি সব কিছু শাটার স্পিড, আইএসও, অ্যাপারচার সব কিছু নিজে সিলেক্ট করে একটা সাবজেক্টের ছবি তুলে প্রত্যেকটা আইএসওতে, ঠিক আছে, ধরেন আইএসও আপনার 100-তে, ঠিক আছে, 200-তে, 400-তে, 800-তে, 1600-তে, 3200-তে কোন আইএসওতে ছবি কেমন আসতেছে এটা সম্পূর্ণভাবে সিলেক্ট করে ছবিগুলো পাশাপাশি আপনার কম্পিউটারে রিভিউ করে তারপর আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমি আমার ক্যামেরার আইএসও যে নাম্বারগুলো আছে এর কোন নাম্বার পর্যন্ত আমি সন্তুষ্ট, ঠিক আছে, যে আমার ক্যামেরায় 3200 আইএসও পর্যন্ত যে ছবি আসতেছে এই ছবিটা ভালো, মানে ডিজিটাল নয়েজ কম আছে, আমি এই ছবিতে সন্তুষ্ট। অথবা আমার ক্যামেরায় 6400 আইএসও পর্যন্ত যে ছবি আসতেছে এই ছবি ডিজিটাল নয়েজ কম আছে, আমি সন্তুষ্ট। অথবা 12800 পর্যন্ত যে ছবি আসতেছে এই পর্যন্ত আমি সন্তুষ্ট, এরপরেরটা খারাপ আসতেছে, ধরেন 25600টা খারাপ আসতেছে, এটা দিব না আমি, তাহলে সেক্ষেত্রে আমি 12800 এই যে এটা সিলেক্ট করে দিব। এখন দেখেন কিন্তু ম্যাক্সিমাম সেন্সিটিভিটি 12800-তে দেওয়া, কিন্তু আমার এই ক্যামেরার আমি মানে 100 থেকে শুরু করে 200, 400, 800, 1600, 3200, 6400, 12800 এবং 25600 সবগুলো আপনার আইএসও দিয়ে তোলা ছবি দেখছি পাশাপাশি কম্পেয়ার করে, এবং 25600 আইএসও পর্যন্তই এর ছবি ব্যবহার করা যায়। এর আইএসও পারফরমেন্স খুবই ভালো, মানে 25600-তে নয়েজ থাকে, ডিজিটাল নয়েজ থাকে, কিন্তু ওটা আপনার হালকা এডিট করলে নয়েজ পুরো চলে যায়, ঠিক আছে। তো আপনার কিছু কিছু ক্ষেত্র আছে রাত্রেবেলা যে সময় কিছু ফাস্ট মুভিং সাবজেক্টের ছবি তোলার প্রয়োজন হলে আইএসও কিন্তু অনেক বাড়াই দেওয়া লাগে, এই 25600 কিন্তু অহরহ ইউজ করার প্রয়োজন হয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমি আইএসও 25600 পর্যন্তই ম্যাক্সিমাম দিয়ে রাখছি, যে যদি প্রয়োজন হয় তাহলে ক্যামেরা এটাও ইউজ করবে, কোনো সমস্যা নেই। তো আপনার ক্যামেরার আইএসও পারফরমেন্স যদি খারাপ থাকে তাহলে আপনি আরেকটু আগে থেকেই মানে সিলেক্ট করে দেবেন, ধরেন আপনি আইএসও 6400 সিলেক্ট করে দিলেন যে আমার ক্যামেরা ম্যাক্সিমাম 6400 পর্যন্ত আইএসও সিলেক্ট করবে, ঠিক আছে। এবার দেখেন আমি আপনাকে একটু লাইভ ভিউতে যাই দেখাই, দেখেন আইএসও কিন্তু 6400-তে যায় আটকাই গেছে, ঠিক আছে। এখন যদি আমি একদম ক্যামেরা অন্ধকারও করে দিই তারপরেও কিন্তু ও 6400 থেকে আর বাড়াবে না, ঠিক আছে, কারণ আপনি কিন্তু ম্যাক্সিমাম আইএসও 6400-তে সিলেক্ট করছেন, ঠিক আছে। কিন্তু যদি দেখেন এই দেখেন আমি যদি ম্যাক্সিমাম আইএসও আরও উপরে দিতাম 12800 দিতাম
তাহলে দেখেন ও কিন্তু এই যে দেখেন 6400-র উপরে চলে গেছে, কিন্তু দেখেন 8000-এ চলে গেছে, ঠিক আছে, এই যে 9000-এ চলে গেছে, এই যে 12800-তে চলে গেছে। এখন কিন্তু সর্বোচ্চ 12800-তে যাবে, ঠিক আছে। দেখেন আলো কম আছে, এখন আইএসও বাড়ানোর প্রয়োজন। এখন কিন্তু 12800 পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। আর আমার এই ক্যামেরায় আইএসও পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো, এই জন্য আমি একদম 25600 পর্যন্ত দিয়ে রাখি। তো এবার দেখেন, এবার কিন্তু প্রয়োজন অনুযায়ীও দেখেন 12000-এর উপরেও কিন্তু যাচ্ছে, 16000, ঠিক আছে, 16000, 18000, ঠিক আছে। আর একদম অন্ধকার করে দিলে দেখেন কি আসে, 25600, ঠিক আছে। মানে আমার ক্যামেরার সামনে যখন সাবজেক্ট অন্ধকার থাকবে তখন ক্যামেরা আইএসও বাড়াইয়ে ওটা আলোকিত করার চেষ্টা করবে, মানে ওটা আরও ব্রাইট করার চেষ্টা করবে। তো এই দেখেন 25600 পর্যন্ত কিন্তু এখন যাচ্ছে। এটা হচ্ছে আপনার সর্বোচ্চ আইএসও। এটা আপনি আপনার ক্যামেরার প্রত্যেকটা আইএসওতে ছবি তুলে ছবিগুলো দেখে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমি সর্বোচ্চ আইএসও কোনটা ব্যবহার করব। এটা আমি বলে দিতে পারবো না, এটা এক এক ক্যামেরার এক এক রকমের পারফরমেন্স থাকে। এর থেকে ভালো ক্যামেরায় আরও বেশি আইএসওতেও ভালো পারফরমেন্স থাকে, ঠিক আছে। আবার যদি আপনার ক্যামেরা এর থেকে খারাপ হয়, আগের মডেল হয় বা আপনার অন্য নিউয়ার মডেল কিন্তু আইএসও পারফরমেন্স খারাপ, তাহলে আপনি আর একটু কমে সিলেক্ট করে দিবেন, 25600 জায়গায় ধরেন 6400-তে সিলেক্ট করে দিলেন। আর এই যে মিনিমাম শাটার স্পিড যেটা, এটা হচ্ছে এই দেখেন মিনিমাম শাটার স্পিড, ঠিক আছে, একটা দেওয়া আছে অটো। তো অটো দিলে কিন্তু ক্যামেরা নিজে নিজে সিলেক্ট করবে, তো এটা না দেওয়াই ভালো। তো মিনিমাম শাটার স্পিডে আমি বলবো আপনাদেরকে, মানে রিকমেন্ড করবো যে 1/60 সেকেন্ড দিয়ে রাখতে, কমপক্ষে 1/60 সেকেন্ড স্পিডে ছবিটা তুলবে। তো 1/60 সেকেন্ডে স্পিড এতখানিকটাই মানে ফাস্ট, যেটা আপনার এই যে নর্মালি যে এই যে ক্যামেরা মুভমেন্ট, আপনি ট্রাইপড ছাড়া এই যে হাতে ক্যামেরা ধরে রাখছেন, এখন এই যে নর্মালি যে ভাইব্রেশনটা আছে, এই ভাইব্রেশনটায় আর কি ছবি ঝাপসা হয় না। 1/60 শাটার স্পিডটা আপনার একদম স্টিল একটা ইমেজ তুলতে পারে, ক্যাপচার করতে পারে। এবং 1/60 শাটার স্পিডটা কিন্তু খুব বেশিও না যে এটার কারণে আপনার ক্যামেরার আইএসও বাড়ানো লাগবে, ঠিক আছে। আপনার ক্যামেরার আইএসও আপনার ধরেন যে 3200, 6400 বা 12800 এত দেওয়া লাগবে, এরকমেরও না। তো এটা কমের দিক থেকে ভালো, ঠিক আছে, মানে একটা সেফ একটা জায়গা। তো 1/60 শাটার স্পিডটা নর্মালি যদি আপনার ধরেন সাবজেক্টটা হালকা মুভ করছে বা আপনার হাতে যে হালকা নড়তেছে, ঠিক আছে, আপনি ক্যামেরা একদম স্টিলভাবে ধরতে পারেন নাই, তারপরেও কিন্তু 1/60-এ ছবিটা সুন্দর আসবে, ঠিক আছে, মানে স্থির থাকবে ক্যামেরা, মানে সাবজেক্টগুলো কোনো মুভমেন্ট মোশন রেকর্ড করবে না, তো আপনার ছবিটা স্টিল থাকবে। তো এর নিচেও যদি আপনার যাওয়ার প্রয়োজন হয় তাহলে 1/30, ঠিক আছে। তো মিনিমাম শাটার স্পিড 1/30 দেবেন, এর নিচে না। তো এখন তো আমার এই যে ম্যানুয়াল মোডে চলে আসে, এই যে অ্যাপারচার প্রায়োরিটি মোডে গেলাম, এই যে দেখেন এই যে আমি মিনিমাম শাটার স্পিড যেটা দিয়ে রাখছি এটাই কিন্তু সিলেক্ট করে রাখছে ক্যামেরা, 1/30, ঠিক আছে। তো আপনার 1/30-এর নিচে যাবেন না কখনোই, খবরদার, তাহলে কিন্তু আপনার এই যে ক্যামেরা হালকা একটু এই যে হাতে যে মুভমেন্টটা হয়, ভাইব্রেশন, মানে আপনার ক্যামেরা ধরে রাখলে হালকা যে হাতটা নড়ে, এর কারণেও ছবি ঝাপসা হয়ে যাইতে পারে। আবার আপনার সাবজেক্টটা যদি সামান্য একটু নড়ে তাতেও ছবি ঝাপসা হয়ে যাবে, ঠিক আছে। তো 1/30-এর নিচে যাবেন না, ঠিক আছে। আর মানে সব থেকে ভালো হয় যদি আপনি মিনিমাম শাটার স্পিডটা 1/60-এ সিলেক্ট করে রাখেন। তো এই যে 1/60-এ সিলেক্ট করে রাখলাম, অটো আইএসও সেন্সিটিভিটি কন্ট্রোল অন, ম্যাক্সিমাম সেন্সিটিভিটি হচ্ছে আপনার 25600 আর মিনিমাম শাটার স্পিড 1/60। তো এইবার দেখেন, এবার কিন্তু আমি এই যে অ্যাপারচার প্রায়োরিটি মোডে গেলাম, এই দেখেন শাটার স্পিড দিচ্ছে 1/60, ঠিক আছে। আর আইএসও কিন্তু অটো আছে, এই যে অটো ওর মতনও সিলেক্ট করছে, এই যে 2000, 800, 1500, ঠিক আছে, যা লাগবে তাই। তো এটা হচ্ছে আপনার সবথেকে সহজ মোড আপনার ছবি তোলার জন্য। তো যখন আপনি পোর্ট্রেট ছবি তুলবেন, গ্রুপ শট তুলবেন, বা স্থির জিনিসপত্র ধরেন আপনার বাড়ি বা একটা থামানো কোনো গাড়ি, মোটরসাইকেল, বা আপনার ল্যান্ডস্কেপ দৃশ্য তুলতেছেন আপনি, সেই ক্ষেত্রে আপনার এই যে অ্যাপারচার প্রায়োরিটিটা হচ্ছে বেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এর পরের যে মোডটা, ছবি তোলার মোডটা বেস্ট, সেটা হচ্ছে শাটার প্রায়োরিটি, যে এস। এবার আপনি শাটার প্রায়োরিটিতে গেলে আপনার দেখেন ক্যামেরা কিন্তু আপনার কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে ম্যানুয়াল দিবে, ঠিক আছে, ম্যানুয়ালি মানে নিয়ন্ত্রণ করতে দিবে। এই যে 1/500 দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখন আপনার এই যে ডায়ালটা, এই ডায়ালটা ঘুরাইলে কিন্তু আর অ্যাপারচার পরিবর্তন হবে না, এখন পরিবর্তন হবে শাটার। এই দেখেন এই যে
এখন কিন্তু অ্যাপারচার একই জায়গায় আছে 3.5, শাটার স্পিডটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো একটু আগে কিন্তু যখন অ্যাপারচার মোডে ছিল তখন এই ডায়াল কিন্তু অ্যাপারচার পরিবর্তন করতো, ঠিক আছে। আর এখন এই ডায়ালটা শাটার পরিবর্তন করছে, এখন কিন্তু শাটার স্পিড প্রায়োরিটি মোডে আছে। তো এই শাটার স্পিড প্রায়োরিটি মোডটা আপনার কখন দিবেন এবং এটা দিয়ে আপনি মানে কোন কাজের সময় এটা দিবেন এবং এটা দিলে সুবিধা হয়। তো যখন আপনি ফাস্ট মুভিং সাবজেক্টের ছবি তুলতেছেন, ধরেন আপনার সামনে দিয়ে একটা মোটরসাইকেল টেনে যাচ্ছে, একটা গাড়ি চালায় যাচ্ছে, বা আপনার একটা ধরেন স্পোর্টসের ছবি তুলতেছেন, যে মাঠে ক্রিকেটের প্লেয়াররা দৌড়াচ্ছে, এই অবস্থায় আপনি ছবি তুলতেছেন, বা ফুটবলের প্লেয়াররা ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এই অবস্থায় ছবি তুলতেছেন, বা আপনার ধরেন একটা পাখি উড়ে যাচ্ছে, এই অবস্থায় ছবিটা তুলতেছেন। তো আপনার ছবিটা একটা মানে মুভিং সাবজেক্টে স্থির করে দেওয়ার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনি এরকম ফাস্ট একটা শাটার স্পিড সিলেক্ট করবেন, ঠিক আছে। ফাস্ট শাটার স্পিড কোনগুলো, কারণ আমি আপনাকে নর্মালি বোঝানোর জন্য বলি 1/400 বা তার উপরে যেগুলো, এই যে 1/400 যেটা আছে, ঠিক আছে, এটা দিয়ে ধরেন আমি আপনাকে একটা ছবি তুলে দেখাই। এই দেখেন, ধরেন আমি আমার হাতটা একটু নাড়াচ্ছি, ঠিক আছে, এই যে আমি হাতটা নাড়াচ্ছি এবং এই নাড়ানো অবস্থায় একটা ছবি তুলব, ঠিক আছে। দেখবেন কিন্তু এই যে 1/400 যে শাটার স্পিডটা হাই স্পিড, এর কারণে কিন্তু হাতটা স্থির দেখাবে, ঠিক আছে। দেখেন আমি হাতটা নাড়াচ্ছি, এবার একটা ছবি তুললাম, ধরেন দুইটা উঠে গেছে। তো এই দেখেন আমার নাড়ানো অবস্থায়ও কিন্তু হাতটা স্থিরই আসছে, যদি এখানে ফোকাস হয় নাই আর কি, ফোকাসটা আগে করে নেওয়া উচিত ছিল। আমি ছবিটা আবার তুলে দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখেন এই যে মনে করেন যে হাতটা নাড়াচাড়া অবস্থায় এই যে একটা ছবি তুললাম, ঠিক আছে। এবার দেখেন একদম কিন্তু ক্লিয়ার আছে, ঠিক আছে। তো যদি আমার শাটার স্পিডটা কম থাকতো, ঠিক আছে, তাহলে দেখেন কেমন আসতো। কারণ আমার শাটার স্পিডটা রয়েছে হচ্ছে 1/60, ঠিক আছে। এই অবস্থায় যদি আমি ধরেন এই অবস্থায় ধরেন আমি হাতটা নাড়ানো অবস্থায় একটা ছবি তুললাম, ঠিক আছে। এবার দেখেন আমার হাত কিন্তু ঝাপসা দেখাবে, এটা ঝাপসা আসে নাই কারণ আমার হাতটা যখন থাইমে গেছে ওই সময় ছবিটা উঠছে। দেখেন এই দেখেন এই যে এবার একটু মোশনটা রেকর্ড হয়ে গেছে, যে আমার হাতের যে গতিটা ছিল, ঠিক আছে। তো এই গতির কারণে কিন্তু দেখেন হাতটা কিন্তু ঝাপসা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে হচ্ছে 1/60, আর এই যে হচ্ছে আপনার 1/400, ঠিক আছে। এই যে হচ্ছে 1/400, 1/400তে কিন্তু গতি থাকা অবস্থায়ও কিন্তু আপনার হাতটা কিন্তু স্পষ্টই আছে, ঠিক আছে। এখন আপনার এর থেকে বেশি মনে করেন আরও দ্রুত কিছু চলতেছে, ধরেন একটা গাড়ি 70-80 কিলোমিটার বেগে চলতেছে, তো সেই ক্ষেত্রে আপনি কি স্পিড সিলেক্ট করবেন? তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এই যে শাটার স্পিডটা কিন্তু আপনার 500-র উপরে দিবেন, ঠিক আছে, 640 বা 800। তো এই 1/800 স্পিডে যদি দেন আপনি, তখন কিন্তু একটা চলন্ত গাড়ি, মোটরসাইকেল এগুলো কিন্তু স্থির হয়ে যাবে। আর যদি আপনি ধরেন আরও ফাস্ট মুভিং কোনো সাবজেক্টের ছবি তুলতেছেন এবং যেটা ছোট, কারণ আপনি একটা উড়ন্ত পাখির ছবি তুলতেছেন, যে আপনি চাচ্ছেন যে ওই পাখিটা উড়ে যাচ্ছে কিন্তু ওর ছবিটা আসবে একদম মানে স্থিরভাবে, মনে হবে না যে উঠতেছে, ওর ডানা পর্যন্ত স্থির হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি 1/1000 বা 1/1250, ঠিক আছে, 1/1600 এই ধরনের স্পিড ব্যবহার করবেন, ঠিক আছে, মানে 1/1000 বা তার উপরে। মানে আপনি ধরেন আপনার বাসায় কবুতর আছে, ঠিক আছে, এখন আপনি ধরেন কবুতর খোপের থেকে উড়ে নিচে নামতেছে বা নিচে থেকে উড়ে উপরে উঠতেছে, আপনি এই ধরনের একটা ছবি তুলতে চাচ্ছেন কিন্তু চাচ্ছেন যে কবুতরের ডানাগুলো একদম স্থির দেখাবে। তো সেক্ষেত্রে আপনি এই শাটার প্রায়োরিটি মোডে যাবেন, ঠিক আছে, যাতে মানে আপনার কাছে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে শাটার স্পিডটা সিলেক্ট করা। অ্যাপারচার আর আইএসও ওটা ক্যামেরা অটো সিলেক্ট করে নেবে প্রয়োজন মতো। তো এখন আপনি শাটার স্পিডটা 1/1000-এ দিবেন, বা এর থেকে মানে আলোর পরিমাণ অনুযায়ী, আলো যদি
আপনার ধরেন একটু কম থাকে সকালের দিকে বা সন্ধ্যার দিকে 1/1000 দিবেন। আর যদি একদম ভর দুপুরে হয় যে রোদ আছে, এখন আমি শাটার স্পিড আরও বাড়াই দিলে সমস্যা নাই, তো সেক্ষেত্রে আপনি 1/1600 বা তার থেকে বেশিও দিতে পারেন, 2000-2500, ঠিক আছে। তো 1/1000-এর উপরে গেলেই মোটামুটি পাখি, উড়ন্ত পাখির ছবি একদম স্পষ্ট আসে, ফ্রিজ হয়ে যায়, ঠিক আছে, মানে মোশনগুলো সব স্থির হয়ে যায়। তো এই 1/1000 দিয়ে এখন আপনি এই যে ছবি একটা তুলে নেবেন, ঠিক আছে। এই দেখেন আমি আপনাকে একটা দেখাই, কারণ আমি হাতটা আমি যত জোরেই নাড়াই না কেন, ঠিক আছে, ধরেন আমি একদম প্রচণ্ড জোরে হাত নাড়াইও, তারপরেও মনে করেন যে আমি যদি ছবিটা তুলি, তারপরেও 1/1000 স্পিড থাকার কারণে কিন্তু ওটা দাঁড়াইয়েই যাবে, ঠিক আছে। এই দেখেন 1/1000 স্পিড থাকার কারণে কিন্তু ওটা দাঁড়ায় গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনার মনে করেন একটা উড়ন্ত পাখির ডানা পর্যন্ত কিন্তু দাঁড়ায় যাবে, ঠিক আছে, স্থির হয়ে যাবে, ওর মোশন কিন্তু রেকর্ড হবে না, ঠিক আছে। তো আপনার যখন খুব হাই স্পিডের ছবি তুলবেন, ধরেন আপনার একটা পাখি উড়ে যাচ্ছে, বা ধরেন মাঠে ক্রিকেটের বল উড়ে যাচ্ছে বা ফুটবল, ঠিক আছে, ধরেন কেউ ফুটবলে কিক করছে, ফুটবলটা উড়ে যাচ্ছে, এখন আপনি ছবি তুলবেন যে ফুটবলটা যেন স্থির থাকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই 1/1000 বা তার উপরে যাবেন, ঠিক আছে। তো এই শাটার স্পিডটা 1/1000, 1250, 1600 এই ধরনের সিলেক্ট করে রেখে তারপর ছবিটা তুলবেন, ঠিক আছে। 1/1000 থেকে শুরু করে হচ্ছে আপনার হাই স্পিড, ঠিক আছে। এর উপরে গেলে আপনার 1/1000 বা এর উপরে গেলে আপনার মানে পাখি, চলন্ত গাড়ি, আপনার মানে মাঠের ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, ঠিক আছে, মুভিং কোনো মোটরসাইকেল, এগুলো সব একদম স্থির হয়ে যাবে। তো এই হচ্ছে দুইটা মুড। আপনার অ্যাপারচার মুডটা হচ্ছে নর্মাল সব ধরনের ছবি তোলার জন্য, পোর্ট্রেট, গ্রুপ শট, তারপরে আপনার হচ্ছে বাসা বাড়ি, বিল্ডিং, তারপরে আপনার আর্কিটেকচার, ব্রিজ, ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে কী বলে ন্যাচারাল যেসব ল্যান্ডস্কেপ, হ্যাঁ, সিনারি, ধান ক্ষেত, অমুক তমুক সব কিছু হচ্ছে আপনার অ্যাপারচার প্রায়োরিটিতে। তো আপনি পোর্ট্রেট টাইপের যে ছবিগুলো তুলবেন, যে সাবজেক্ট বাদে পিছনে ব্লার করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাপারচার প্রায়োরিটিতে অ্যাপারচারগুলো থাকবেন উপরের দিকে, মানে 3.5, 1.4, বা আপনার উপরের লেন্সের উপরের দিকে সর্বোচ্চ যেটা আছে সেটা। আর যখন আপনি ল্যান্ডস্কেপ বা এমন কিছু ছবি তুলতেছেন যেখানে ডেপথ অফ ফিল্ড বেশি লাগবে, আপনার সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত সব কিছু ফোকাসে আনা লাগবে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপারচার প্রায়োরিটিতে রেখে আপনার মানে অ্যাপারচারটা একটু বাড়াই দিবেন, ধরেন F8, 9, 10, 11 প্রয়োজন অনুযায়ী। আর যখন আপনি ফাস্ট মুভিং সাবজেক্টের ছবি তুলবেন, ধরেন আপনি স্পোর্টস ইভেন্টে গেছেন, আপনি আপনার বন্ধুদের ক্রিকেট খেলা দেখতে গেছেন, আপনি এই সময় আপনি ছবি তুলতেছেন তারা ব্যাট দিয়ে বল বাড়ি মারতেছে, বল উড়ে যাচ্ছে, তো এইগুলো আপনি একদম স্থির করতে চাচ্ছেন মোশন, সেক্ষেত্রে আপনি শাটার প্রায়োরিটিতে যাবেন এবং শাটার প্রায়োরিটিতে আপনার স্পিডটা বাড়াই দিবেন, ঠিক আছে। আপনার স্পিডটা আপনার 500, 800, 1000 এইভাবে সিলেক্ট করবেন। তো নর্মালি 1000 এবং তার উপরেগুলো হচ্ছে সেফ, ঠিক আছে। এখানে আপনার মানে উড়ে যাওয়া পাখি, আপনার লোকজন দৌড়াচ্ছে, ব্যাট বলে বাড়ি মারতেছে, বা চলন্ত গাড়ি, মোটরসাইকেল, বা আপনার ধরেন ফুটবল ইভেন্ট, এগুলো 1/1000 থেকে বা 1/1000 বা এর উপরে গেলে 1250, 1600-তে গেলে একদম স্থির আসে, ঠিক আছে। তো আপনার ফাস্ট মুভিং সাবজেক্ট যে কোনো কিছু, ঠিক আছে, এটা পাখি হোক, বা বিড়াল দৌড়াচ্ছে, বা আপনার মানুষ দৌড়াচ্ছে, বা দৌড় প্রতিযোগিতা, বা আপনার কোনো ধরনের রেস, বা আপনার চলন্ত গাড়ি, যে কোনো মুভিং সাবজেক্টের ক্ষেত্রে আপনি শাটার প্রায়োরিটিতে যাবেন। এই হচ্ছে দুইটা মুড। এই দুইটা মুড হচ্ছে আমি বেশি ব্যবহার করি। এখন আমি বলবো না সবথেকে বেশি ভালো, কারণ এক একজনের পছন্দ এক এক রকমের। তো আমার মত অনুযায়ী এই দুইটা মুড হচ্ছে সবথেকে বেস্ট ছবি তোলার জন্য, এবং এতে কিন্তু আপনাকে ফাস্ট ছবি তুলতে দেবে। আপনি যদি এখন ম্যানুয়াল মুডে যান, আপনি এখানে ছবি তোলার আগে সবার প্রথমে দেখেন আপনার এই যে এক্সপোজার কম্পেনসেশন দেখে বোঝা লাগবে যে আপনার মানে এক্সপোজারটা কি ঠিকঠাক হচ্ছে না কম হচ্ছে, এটা কিন্তু অনেক কম আছে। এখন আমার এই যে দেখেন কম ঠিক করার জন্য কী করতে হবে, শাটার স্পিড কমাইতে হবে, অথবা আমার অ্যাপারচার কমাইতে হবে, ঠিক আছে। তো এই দেখেন অ্যাপারচার কমাইলাম, শাটার স্পিড কমাইলাম, এখনও কিন্তু আইএসও অটোতে দেওয়া আছে। তো ম্যানুয়াল মোডে যদি আপনি আইএসও অটো সেন্সিটিভিটি কন্ট্রোলটা অফ রাখেন, তাহলে দেখেন ম্যানুয়াল মোডে কিন্তু আইএসওটাও কিন্তু আর নড়বে না, ঠিক আছে। এখন কিন্তু আইএসওটা এই যে আপনার এই FN বাটন ধরে এই যে ডায়াল দিয়ে আইএসও চেঞ্জ করা লাগবে। তো এই দেখেন আমি ম্যানুয়ালি একটা ছবি তুলতে কতক্ষণ সময় লাগে ম্যানুয়ালি, আইএসও ধরেন আমি আনলাম 800, ঠিক আছে। এরপরে আপনার মনে করেন আমার অ্যাপারচার লাগবে 5.6, মোটামুটি অ্যাপারচার লাগবে, খুব বেশি ডেপথ অফ ফিল্ডের প্রয়োজন নাই। কিন্তু এখন দেখেন এক্সপোজার কিন্তু কম আছে, তো হয় আমার আইএসও বাড়াইতে হবে, নাহলে আমার শাটার স্পিডটা কমাইতে হবে। আমি শাটার স্পিডটা একটু কমাই দিলাম, ধরেন আমি স্থির সাবজেক্টে ছবি তুলতেছি, আমি শাটার স্পিড একবার 60-এ রাখলাম, তো এখনও কিন্তু আপনার এক্সপোজার কম আছে। তো এখন কিন্তু
আমার এক্সপোজারটা মানে আইএসওটা আর একটু বাড়াই দিতে হবে যাতে এক্সপোজারটা ঠিক আসে। এইবার দেখেন সব কিছু ঠিক আছে, ঠিক আছে। আইএসও আসছে 1600, অ্যাপারচার 5.6, আর হচ্ছে শাটার স্পিড 1/60। তো এইবার কিন্তু আমার এক্সপোজারটা কিন্তু ঠিকঠাক আসছে, ঠিক আছে। এই যে এখন আমি ছবিটা তুলতে পারবো ফোকাস করে, ঠিক আছে। এই যে ছবিটা তুললাম, ঠিক আছে। এইবার দেখেন এটা কিন্তু এই যে ম্যানুয়াল মোডে তোলা ছবি। তো ম্যানুয়াল মোডে আপনার আর কি অ্যাপারচার, তারপরে শাটার স্পিড, আইএসও সব সিলেক্ট করে আপনার এই যে মিটারিং যেটা এক্সপোজার মিটারিং এটা দেখে যে ঠিক আছে কিনা তারপরে ছবিটা তুলতে হবে। তো আপনার ম্যানুয়াল মোডে একটা ছবি তুলতে কিন্তু 3-4 সেকেন্ড 5 সেকেন্ড সময় লেগে যাবে বা তার বেশি। তো এই কারণে আর কি আপনার মানে সবথেকে সহজে ছবি তোলা এবং মানে গুরুত্বপূর্ণ জিনিসটা নিজে সিলেক্ট করে দিয়ে ছবি তোলার ক্ষেত্রে দুইটা মোড হচ্ছে বেস্ট। একটা হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি আর একটা হচ্ছে শাটার প্রায়োরিটি। তো দ্রুত চলা যে কোনো বস্তুর ছবি যখন আপনি তুলবেন তখন শাটার প্রায়োরিটিতে যে আপনার স্পিডটা শাটার স্পিডটা একটু বাড়াই দিবেন। এটা অ্যাপারচারে আছে, তো আপনি এই যে শাটার স্পিডে যে শাটার স্পিডটা একটু বাড়াই দিবেন। আর আপনার আইএসও সেন্সিটিভিটি কন্ট্রোল এটা কিন্তু অটো আইএসও সেন্সিটিভিটি কন্ট্রোল অন রাখবেন, ঠিক আছে। ম্যাক্সিমাম আইএসও সেন্সিটিভিটি 25,600, মিনিমাম শাটার স্পিড 1/60। তো আইএসও সেন্সিটিভিটি সেটিংসের ভিতরে যায়, এই সেটিংসগুলো দিয়ে তারপরে আপনি এই যে শাটার প্রায়োরিটিতে গেলেন। এখানে যে এই যে আপনি এখন আপনার ইচ্ছা মতো আপনি শাটার স্পিড সিলেক্ট করবেন আর ক্যামেরা অন্যান্য সব কিছু অটো সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এটা দেখেন কত সহজ। আমি এখন ধরেন 1/1000 একটা ছবি তুলব, 1/1000 নিলাম আর এই যে ছবি তুললাম, ছবি তোলা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। অনেক তাড়াতাড়ি আপনার হয়ে যাবে কাজ। আর ক্যামেরা কিন্তু সব কিছু অটো সিলেক্ট করে নিচ্ছে, দেখেন অ্যাপারচার দিচ্ছে 3.5, আইএসও দিচ্ছে 8000। কিন্তু ম্যানুয়ালে এই ছবিটা তুললে কিন্তু অনেক দেরি হইতো। আর আপনার যদি মুভিং কোনো সাবজেক্ট থাকতো যে একটা পাখি উড়ে যাচ্ছে, কিন্তু এত এর ভিতরে উড়ে আর এক এলাকায় চলে যাইতো। তো এই জন্যে আপনার এই শাটার প্রায়োরিটি মোডগুলো হচ্ছে ফাস্ট ছবি তোলা যায় এবং ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা যায়, যে জিনিসটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর অ্যাপারচার প্রায়োরিটিতে আপনার যে সব সাবজেক্ট স্থির আছে, আপনার মনে করেন মডেল আপনার সামনে দাঁড়াই আছে স্থিরভাবে পোজ দিয়ে ছবি তোলার জন্য, এখানে আমার হাই শাটার স্পিডের দরকার নাই, ঠিক আছে। কিন্তু এখানে আমার ডেপথ অফ ফিল্ডটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। যে দেখেন আমার অ্যাপারচার F10 আছে, কিন্তু আমার F10 লাগবে না, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করবো, তো সেক্ষেত্রে আমি এই যে অ্যাপারচার দিয়ে দিলাম F3.5-এ, ঠিক আছে। এবার আমি ছবিটা তুললাম, এই যে ছবি কিন্তু তোলা হয়ে গেছে। তো এইখানে আপনার মডেল থাকলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হালকা ব্লার হয়ে যাইতো, ঝাপসা হয়ে যাইতো, ঠিক আছে, কারণ অ্যাপারচার 3.5-এ দিয়ে দিছি। আর শাটার স্পিড অন্যান্য জিনিস কিন্তু ক্যামেরা অটো সিলেক্ট করে নিছে। আর আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিছি মানে অ্যাপারচার প্রায়োরিটিতে যখন আপনি থাকবেন মিনিমাম শাটার স্পিডটা 1/60-এ রাখবেন। এর নিচে কিন্তু গেলে রিস্ক, আপনার ক্যামেরা মুভমেন্টের কারণেও ঝাপসা হয়ে যাবে ছবি, বা আপনার মডেল যে সে হালকা একটু মুভমেন্ট করলেও ছবি ঝাপসা হয়ে যাবে, ওই ছবি বাতিল, ঠিক আছে। তো এই কারণে মিনিমাম শাটার স্পিড 1/60 রাখবেন, এর নিচে যাওয়ার চেষ্টা করবেন না। তো এটাই আর কি। তো ক্যামেরার ডিএসএলআরের সব থেকে বেস্ট যে দুইটা মানে আমার ফেভারিট যে দুইটা মোড, এই দুইটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এটা আপনাদের কাছে বেস্ট মনে হতে পারে, নাও হতে পারে, বাট এই দুইটা মোডই আর কি মানে অধিকাংশ সিনারিওতে কাজ করে, ঠিক আছে। স্থির সাবজেক্টগুলো যেগুলো আপনার ডেপথ অফ ফিল্ড নির্ণয় করা লাগবে সেগুলো হচ্ছে অ্যাপারচার প্রায়োরিটি। আর মুভিং সাবজেক্ট যেগুলো আপনার মানে চলন্ত একটা বস্তুর মোশনটাকে স্থির করে দিতে হবে, ফ্রিজ করে দিতে হবে, সেটার ক্ষেত্রে শাটার প্রায়োরিটি, ঠিক আছে। তো আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন, ঠিক আছে, কোনো কিছুই বাদ নাই। হ্যাঁ, কীভাবে আপনার কোন মুডে ছবি তুলবেন অধিকাংশ ক্ষেত্রে এবং কোন মুডটা কোনটার ক্ষেত্রে কাজে লাগে, বেশি ভালো কাজে লাগে, ঠিক আছে। অ্যাপারচার প্রায়োরিটি আর শাটার প্রায়োরিটি। তো আজকে ভিডিও এই পর্যন্তই।